হাই, অনেকদিন পর আমি এরকম মনের কথা বলতে এলাম। এই অ্যাকাউন্টটা ওপেন করেছিলাম, ভেবেছিলাম যে নিজের মনের কিছু কথা আমি আপনাদের সাথে শেয়ার করব। কিন্তু প্রবলেমটা হলো যে সেই কথা বলার ইচ্ছেটা অনেকটাই চলে গেছে। তো কেন চলে গেছে, কি জন্য চলে গেছে, সেটা নিয়ে আজকে মনের কথা বলবো। আমার মনে হয় এটা সবাইকে একটা জানা উচিত। তো আমি আজকে আমারই সাথে মনের কথা শেয়ার করব। চলে, কি দেরি কেন করছিস? চলে এদিকে। তো এখন আমার সামনে রয়েছে সায়ন। হাই। আমি আজকে নিজের সাথে কথা বলবো। তো বলো ভাই, মনের কথা বন্ধ হওয়ার এক্সাক্ট কারণটা কি? বিষয়টা হচ্ছে যে আমি মনের কথা এজন্যই কমিয়ে দিয়েছি বা একদমই বন্ধ হয়ে গেছে, কারণ আজকাল না যে কোনো বিষয় জাস্টিফিকেশন হচ্ছে। কেউ কাউকে ছাদ থেকে ফেলে দিচ্ছে, সরি পাহাড় থেকে ফেলে দিচ্ছে, কেউ বিরিয়ানি খাইয়ে উল্টো পাল্টা বলছে পডকাস্টে এসে। মানে আজকাল যে কোনো জিনিসের জাস্টিফিকেশন আছে, যে কোনো ইভেন মার্ডার অবধি, কেউ যদি কাউকে খুনও করে দেয় তারও জাস্টিফিকেশন চলে এসছে। তো আমার মনে হয় যে এরকম জায়গায় মনের কথা বলে কোনো লাভ আছে কি? সব থেকে বড় কথা, কিছুদিন আগেই আমাদের এই বাঙালি এক ইনফ্লুয়েন্সার, তার এক এক্স এর স্ক্রিনশট নিয়ে বিশাল ভাইরাল হয়েছে। আমি কারোর নাম বলছি না, কারণ আমি এই টাইপের টপিক নিয়ে আমি আলোচনা করতেই চাই না, কিন্তু আমি মেন যে আমার বক্তব্য সেটা রাখছি। যে যখন কেউ কাউকে মোটিভেশন করে, তারপরেও যখন মানুষ জানতে পারে যে সেও ডিপ্রেশনে যেতে পারে, সেও চিটিং করতে পারে, মানে যে কোনো বিষয়ে মানুষ যখন কোনো বিষয়ে আলোচনা করে না, সে যখন নিজেই সেটা মানে না, তো তখন সেই বিষয়টা নিয়ে আলোচনা করা, কনফেশন করা, মনের কথা বলা সবকিছু ভ্যালুলেস হয়ে যায়। তো আমি মনের কথা এখনো বলি, কিন্তু মনের কথাগুলো এখন আমি শুধুমাত্র নিজের জন্য বাঁচিয়ে রাখি। মনে হয় আমি মেনলি এই চ্যানেলটা বানিয়েছিলাম, ভেবেছিলাম আমারই লাইফের কিছু ছোটখাটো এক্সপিরিয়েন্স, যেগুলো আমি খুব নর্মাল ছেলে, মানে বিশাল কিছু এক্সপিরিয়েন্স নেই, যেটুকুন মানুষের এক্সপিরিয়েন্স বিভিন্ন রকম থাকে না, তো সেই কিছু এক্সপিরিয়েন্স আমি যদি গ্যাদার করেছি, তো সেটা শেয়ার করার জন্য আমি ভেবেছিলাম যে আমি এইগুলো কিছু একটা বলবো। কিন্তু পরে মনে হলো যে কি লাভ বলে, কারণ মানুষ তো সেটাই করবে যেটা সে জাস্টিফাই করে বা যেটা তার মনে হয় যে হ্যাঁ এটাই ঠিক। তো বাস, আমার ইচ্ছাটা চলে গেল আর কি। তোর কি মনে হয় এই চ্যানেলটা তোর এখন কি করা উচিত? মানে এরকমই, মানে জাস্ট যা ইচ্ছা করা উচিত? ব্লগিং ফগিং তো অলরেডি ছেড়ে দিয়েছিস, একটা বেঙ্গল সার্কেল চ্যানেল আছে, সেটারই বা কি হবে? না, সেরকম কোনো প্ল্যান তো নেই। কারণ আহ, আমার একটা জিনিস বলার যে আজকাল যেটা হচ্ছে যে নিজের লাইফের অনেক কাজ ফাজ আছে, ঠিক আছে, তো সেগুলো বাদ দিয়ে এই চ্যানেলের মধ্যে ক্রিয়েট করার, মানে আমি না ওই জিনিসটা করতে পারি না যে আমায় কিছু ক্রিয়েট করতে হবে বলে, মানে আমি পুরো মাথা মাথা খারাপ করে মানে যা ইচ্ছা করতে লাগবো, মানে জাস্ট ক্রিয়েট করতে হবে। তো আমার হাতে কন্টেন্ট বানাতেই হবে, তো আমি 2-3 দিন ছাড়া ছাড়া প্ল্যানিং করতে থাকবো। এমনিতেই আমার একটা ফেসবুক পেজ আছে, সেটাকে নিয়ে আমি চালাই। প্লাস বেঙ্গল সার্কেল চ্যানেলে এই জন্যই ছাড়ি না, কারণ একটা না চ্যানেলের মধ্যে একটা কোয়ালিটি চলে এসছে যে আমাকে না ওটা মেনটেন করতে হবে, বিশেষ করে গান আর ওই শর্ট ফিল্ম বানানোর পর। এখন আমি র্যান্ডম যদি আমি এদিক সেদিক ওই একই ঝাড়গ্রামের বিভিন্ন জায়গাগুলো যদি দেখাতে থাকি, তো অবভিয়াসলি চ্যানেলের মান অনেকটা নেমে যাবে। তো আমি চাইছি এমন কিছু করতে যেটা এর আগে করিনি, বা মানুষের নতুনত্ব, কিন্তু সেই সমস্ত কাজগুলো করতে টাইম লাগে। আমি জানি যে ক্রিয়েটিভিটির দিক দিয়ে এটা খুবই খারাপ একটা জিনিস, কারণ ফাইনালি এন্ড অফ দ্য ডে আমাদেরকে, আমরা যদি ক্রিয়েট কিছু না করি, কিছু যদি কন্টেন্ট না দিই, যে সেই চ্যানেলটা বসে যায়। কিন্তু ওই যে বললাম, আমি ওই ওই চালে চলি না যে মানে আমাকে কেউ প্রেশার করবে, মানে সে চ্যানেল হোক যাই হোক হোয়াট এভার, লাইফটা না খুব ইজি ভাবে নিয়েছি, মানে আমাকে যে দিনরাত ভিডিও বার করতে হবে, মানে নইলে চ্যানেল বসে যাবে, এই প্রেশারটা নিতে চাই না। তো বাস এই আর কি। তো যাই হোক, আমি এইটুকুনি বলবো, তোকে আমি বলবো যে তুই একটু চেষ্টা কর যাতে একটু ক্রিয়েট করা যায়, কিছু কন্টেন্ট দেওয়া যায়। তুই প্রাইভেটে বানাস, কিন্তু তাও অবভিয়াসলি কিছু জিনিস আমার মনে হয় লোকের জানা উচিত, যতই ফেক ওয়ার্ল্ড হোক তাও। হ্যাঁ, এটাই বলবো যে যারা যারা আমার সাথে আছো তারা থাকো, চেষ্টায় থাকি মাঝে মধ্যে, কালে ভদ্রে হলেও মাঝে মাঝে ভিডিও দিই। আর মনের কথা হয়তো আবার বলবো, এবার কি নিয়ে বলবো সেটা সত্যিই ভাবার বিষয়, কারণ আজকাল যেটাই বলি না কেন সেটাই কন্ট্রোভার্সি হয়ে যেতে পারে, কারণ মানুষ তো আজকাল নিজেই সেটা বিলিভ করে না। বাস এইটুকুনি, একদম। ওকে, বাই। ওকে, বাই।